আসসালামু আলাইকুম। গতকালকে গ্রুপে কয়েকজন বলছিলেন যে কিভাবে মকআপ করে ওটা দেখায় দিতে। সো চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো প্রথমে ফটোশপ ওপেন করব আর মকআপ ডাউনলোডের জন্য ব্রাউজারে চলে যাব। গিয়ে এখানে সার্চ করব হচ্ছে বাইফোল্ড ব্রোশিওর মকআপ। ওকে, এখানে দেখেন যে কয়েকটা লিঙ্ক দেখাইতেছে ওয়েবসাইটের। প্রথমে আনব্লাস্ট, তারপর ফ্রি পিক, তারপর হচ্ছে মকআপ ট্রি। ম্যাম কিন্তু আমাদের দেখাইছিল মকআপ ট্রি। হ্যাঁ, আমরা লিঙ্কগুলো ওপেন করে নিই। আচ্ছা, এখানে লোড হইতেছে। আমি অলরেডি একটা ডাউনলোড করে রাখছি, ওইটা নিয়ে আসি। আহ, এই তো আমার ফাইলটা। সো এটা হচ্ছে জিপ ফাইলে আছে, আপনাদেরকে এটা এক্সট্রাক্ট করতে হবে। হ্যাঁ, দেখেন আপনাদের যদি উইনরার থাকে তাহলে ইয়া দেখাবে, এখানে কয়েকটা অপশন দেখাবে, এই যে এগুলো দেখাইতে পারে। তো আপনাদের যদি উইনরার না থাকে সেক্ষেত্রে এক্সট্রাক্ট অল দিবেন। এই যে দেখেন এটাতে দিবেন। সো এটাতে দিলাম এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট হচ্ছে আর কি, আনজিপ হচ্ছে। ওকে, আমাদের আনজিপ হয়ে গেছে। এখন আমরা এই যে ফটোশপ ফাইল বা পিএস ফাইল যেটা আছে ওটা ওপেন করে নিব। ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ফটোশপ সহ আমার পিসি সহ অনেক ইয়ে হয়ে গেছে, অনেক হাই কোয়ালিটিতে রেকর্ডিং হচ্ছে। আবার ফটোশপ ইলাস্ট্রেটর ব্রাউজার ওপেন করা আছে। আর 2 দিন যাবৎ পিসি বন্ধ হয় নাই, মানে ল্যাপটপ 2 দিন যাবৎ বন্ধ করা হয় না, এই জন্য আরও। আচ্ছা, আমরা যে ডিজাইনটা ইয়ে করব, এই প্লেস করব মকআপের জন্য, সেটা নিয়ে আসতে হবে আগে। আহ, আমার হোমওয়ার্ক ফোল্ডারে আছে ওটা। কই 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 আচ্ছা, এটা 13 নম্বর হোমওয়ার্ক। ফার্স্ট ফুল ব্রোশিওর। প্রথমে আমরা ব্রোশিওরটা ওপেন করে নিব ইলাস্ট্রেটরে। ল্যাগ করতেছে অনেক। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, লাস্ট পেজ, পেজ 1 এবং পেজ 2। হ্যাঁ, 4টা পেজ হবে বাইফোল্ড ব্রোশিওরের জন্য। সো আমরা প্রথমে ফার্স্ট পেজটাকে কপি করব ইয়ে থেকে। এতে দেখেন আমাদের এখানে ওপেন হয়ে গেছে আমাদের মকআপ ফাইলটা। আমাদের উপরে যেটা আছে ফার্স্ট পেজ, লাস্ট পেজ, তারপর পেজ 1, পেজ 2 এবং পাশে আছে একটা লাস্ট পেজের একটা স্যাম্পল। সো ওই পাশে দেখেন লেয়ার অপশনে, দেখেন যেই লেয়ারের মধ্যে কয়েকটা লেয়ার দেখাইতেছে, এটা হচ্ছে কি আপনার স্মার্ট অবজেক্ট। এটাতে ডাবল ক্লিক করলে আমাদের নতুন আরেকটা ট্যাব খুলে দিবে। হ্যাঁ, যেটাতে আমরা ডিজাইনগুলো প্লেস করবো। এই যে দেখেন চলে আসছে। সো এখান থেকে আমরা শিফট ধরে প্রত্যেকটা লেয়ার, আমরা লাস্টেরটা একটা ক্লিক করবো এবং ফার্স্টেরটা একটা ক্লিক করে এটার আইটা অফ করে দিব। হ্যাঁ, কারণ আমরা এখানে আমাদের ডিজাইন প্লেস করব। আচ্ছা, এখান থেকে পেজ সিলেক্ট করে আমরা কপি করব। তারপর ফটোশপে এসে এখানে আমরা কন্ট্রোল ভি দিব অথবা এডিট থেকে পেস্ট দিব। আচ্ছা, দেখেন পেস্টের জায়গায় আমরা পেস্ট অ্যাজ দিব হচ্ছে পিক্সেল, পিক্সেল দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা আমরা ইন্টার দিব। ইন্টার দিয়ে উপরে টেনে মিলাই দিব, আবার নিচে ওর দিকেও টেনে মিলাই দিব। নিচের দিকেও টেনে মিলাই দিব। দেখেন সাইডে একটু গ্যাপ আছে না, এটা মিলানোর জন্য আমরা একটু টেনে বাড়াই দিব। উপরে নিচে একটু বাড়তি থাকতে পারে, কারণ সব মকআপের সাইজ তো আর এক না, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। আর আমরা যেহেতু ব্লিড নিছি অলরেডি, কোনো সমস্যা হবে না। ওকে, আমরা হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অ্যালাইন করে নিব। অ্যালাইন করে তারপর এটা কন্ট্রোল এস দিব সেভ করার জন্য, অথবা এখান থেকে যদি আমরা ট্যাবে ক্রস করি তাহলে দেখেন ইয়েস করলে আমাদের এটা সেভ হচ্ছে। সেভ হয়ে এই ট্যাবটা ক্লোজ হয়ে যাবে। ওই যে দেখেন আমাদের এখানে একটা প্লেস হয়ে গেছে, আমাদের ফার্স্ট পেজটা, ফ্রন্ট পেজটা ডিজাইনের প্লেস হয়ে গেছে। এখন আমরা আবার সেকেন্ড বা লাস্ট পেজের জন্য ডাবল ক্লিক করব। এখান থেকে সেম আবার
শিফট ধরে উপরেরটা থেকে নিচেরটা সবগুলো সিলেক্ট করে গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে, গ্রুপ। এবার এটা হাইড করে দেই। আচ্ছা, আবার যাই হচ্ছে ইয়াতে ইলাস্ট্রেটরে লাস্ট পেজ যেটা ছিল ব্যাক পেজ, ওটা নিয়ে আসি। আচ্ছা, ফটোশপে এসে আবার কন্ট্রোল ভি অথবা এডিট থেকে পেস্ট, আবার পিক্সেল, এন্টার, তারপর হচ্ছে টেনে ড্র্যাগ করে উপরে দিব, হ্যাঁ মিলাই দিব। দেখেন আমি যখন নাকি ওপর নিচ করতেছি আমার কিন্তু একটা মানে মেজারমেন্ট অনুযায়ী রেশিও অনুযায়ী ছোটো বড়ো হচ্ছে, কারণ যখন আমি উপর দিকে টানতেছি তখন নিচের ওই সেন্টার পয়েন্টটাকে লক কি অবজেক্ট করে তখন এটা ছোট বড় হচ্ছে। আপনাদেরটা যদি এরকম না হয়, চ্যাপ্টা হয়ে যায়, তাহলে এখান থেকে এই লিঙ্কটা অন করে দিয়ে নেবেন, হ্যাঁ, তারপরে ড্র্যাগ করে উপর দিকে টানবেন, তাহলে আর নষ্ট হবে না। তো আবার হচ্ছে সাইডে মিলাই দিতেছি। একটু ছোট বড় হলে সমস্যা নাই, যেহেতু আমরা ব্লিড নিছি। আপনার টেক্সটগুলো যেন বাইরে না পড়ে সেটা খেয়াল রাখবেন, তাহলে হবে। আবার হচ্ছে আমরা অ্যালাইন করে দিব সেন্টার, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন করে দিয়ে এবার আবার কন্ট্রোল এস অথবা এটা ক্লোজ করে দিব। ওকে, এই যে দেখেন দুইটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের ওই পাশেরটাতেও এই সেম ডিজাইনটা প্লেস হওয়ার কারণ হচ্ছে আমাদের ব্যাক পেজের সাথে ওইটা লিঙ্ক করা, এই জন্য আমরা এটাকে রাস্টারাইজ করে দিব এখন, তাহলে আর ওইটা সমস্যা হবে না। আরেকটা কথা, রাস্টারাইজ করলে কিন্তু আপনি ওইটার এডিট করতে পারবেন না। ওকে, এবার হচ্ছে আমরা ফার্স্ট পেজ যেটা আছে ওইটা নিয়ে আসবো। সেম আগের মতো আমাদের প্রত্যেকটা লেয়ার যেটা আছে ওটা হাইড করে দিব আর কি, হাইড করে দিলাম। এবার আমাদের ফার্স্ট পেজটা কপি করব। পেস্ট, সেম আগের মতো, এন্টার। এই তো মিলাই দিবেন যতটুকু সম্ভব। আমি মকআপটা দিয়ে দিব না, তাহলে আপনাদের সহজ হবে। আচ্ছা, আবার কন্ট্রোল এ দিয়ে তারপর হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল করলাম। ওকে, এবার আবার সেভ করে দেন। হয়তো আমাদের ফার্স্ট পেজও হয়ে গেছে। এবার হচ্ছে সেকেন্ড পেজ যেটা ওইটা প্লেস করব। আবার সবগুলো সিলেক্ট করে হাইড করে দিয়ে সেকেন্ড পেজ যেটা আছে এটাকে কপি করব, কপি, কন্ট্রোল ভি। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, পিক্সেল দিবেন, ড্র্যাগ করে উপরে নিচে ডানে বামে মিলাই দিবেন, এনাফ। তারপর কন্ট্রোল এস দিবেন, এটা এন্টার দিয়ে কন্ট্রোল এস দিবেন, সেভ হয়ে যাবে, আপনার মকআপ রেডি। ওই তো মকআপ রেডি হয়ে গেছে। আচ্ছা, আমার কাছে কালারটা ভালো লাগতেছে না, নিচে ওই যে কালার অপশন আছে এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি। আপনারা এটা না করলেও চলবে। আপনার হ্যাঁ, ডিজাইন নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের এটা করা দরকার না, নইলে আবার আপনাদের ডিজাইন নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে যদি না বুঝেন আর কি। আচ্ছা, ওকে, এটা এবার হচ্ছে আমরা করব, সেভ করব পিকচার হিসেবে, হ্যাঁ, জেপিজি হিসেবে। তারপর এক্সপোর্ট অ্যাজ, আর আমি কোথায় সেভ করব ওই লোকেশনটা দিয়ে দিতে হবে এখন। এখানে হচ্ছে লোডিং নিতেছে কারণ আমার সিস্টেম অলরেডি অনেক হয়ে গেছে, ভারী হয়ে গেছে। ওরে আল্লাহ, কত বড় সাইজ, 5000 পিক্সেলের উপরে, এই জন্যই তো এত করতেছে। আচ্ছা, এবার সেভ দিব হচ্ছে, আমি অলরেডি আগে একটা সেভ করে রাখছিলাম, এটাকে আমি করে দিই, রিপ্লেস করে দিই ডাবল ক্লিক করে। আচ্ছা, নাম যা দিতে পারেন দেন, ইয়েস। এটা সেভ হচ্ছে। অনেক বড় তো সাইজটা, এই জন্য মেবি এত লেট করতেছে। সেভ হইতেছে। আচ্ছা, হয়ে গেছে।
এবার হচ্ছে এটাকে ওপেন করি, আমরা দেখি কেমন দেখায়। দেখছেন? হ্যাঁ, খুব ভালো কোয়ালিটি, কারণ অনেক বড় তো ফটোশপ সাইজটা, এই জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার। দেখছেন মকআপটা একদম ক্লিয়ার। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে মকআপ প্লেস করতে হয়। যদি না বুঝেন তাহলে নক করেন, ইনশাল্লাহ চেষ্টা করব দেখাই দিতে। আর যদি তাও না বুঝেন তাহলে